জাল নোট সহ হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তার কাছ থেকে বেশ কয়েক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকে করেই জাল নোটগুলো আনা হয়েছিল। তবে কি কারণে বা কোথা থেকে সেই জাল নোটগুলি পেল তাও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। জাল নোট সহ হাওড়া স্টেশন থেকে এসটিএফ এর হাতে গ্রেফতার একজন, তার নাম শেখ মুন্না। মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে করে হাওড়া স্টেশনে গিয়েছিল সে। তার থেকে পলিথিনে রাখা 500 টাকার জাল নোটের বান্ডিল পাওয়া গিয়েছে। সব মিলিয়ে প্রায় 92,000 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হাওড়া জিআরপি। এসটিএফ এর অনুমান মুন্না অন্তরাজ্য জাল নোট চক্রের সঙ্গে যুক্ত। আরে ব্যাকে ভর্তি দিয়েছিল আমাকে, ভর্তি পারলে আর আমার ধরলিল। কোথায় নিয়ে যাচ্ছিল তুমি? কোথায় নিয়ে যাচ্ছিল? আমি কোথায় যাবো বলছি, ব্যাগে ভোট দিয়েছে আমার। কে ভরে দিয়েছে? আমি কি বলবো কে করেছে আমার? পঞ্চায়েত প্রধানের জাল ওবিসি সার্টিফিকেট, আর সেই জাল ওবিসি সার্টিফিকেট দেখেই এতদিন পঞ্চায়েত প্রধান হিসেবে কাজ করতেন মুর্শিদাবাদের বাহাদুরপুরের এই নেত্রী। আর তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধীরা। আর সেই অভিযোগের পরেই এবার মহকুমা শাসক তাকে পদত্যাগ করবার জন্য নির্দেশ দেয়। আর এই ইস্যুতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। রাজ্য জুড়ে জাল পাসপোর্ট, আধার কার্ডের রমরমা। অনুপ্রবেশকারীরা সহজেই হাতে পেয়ে যাচ্ছে এ দেশের পরিচয়পত্র। অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে এই বাংলা। এমন পরিস্থিতিতে জাতিগত শংসাপত্র জালের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জাল শংসাপত্র ব্যবহার করেই তৃণমূল নেত্রী প্রধানের পদ পেয়েছেন। ফারাক্কার বাহাদুরপুরের সিপিএম নেতা হিমাংশু শেখর সাহা এমন অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতেই জঙ্গিপুর মহকুমা শাসকের নির্দেশে প্রধানের পদ থেকে বরখাস্ত হন কুসুম সাহা। কুসুম সাহা তিনি পরিষ্কারভাবে জানান যে আমি জাল। শুধু এটা ওটা করে কিছুদিন চলে যাওয়া, কিছুদিন পঞ্চায়েতের টাকা মেরে দেওয়া, এটাই বাহানা বা কিছু নেই। কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এটা কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয় নয়। সেই হিসেবে তাকে ডিএমের কাছে দ্বারস্থ হতে বলেছিলেন। ডিএমও এসডিওর রিপোর্টটাকেই মান্যতা দিয়েছে। কুসুম সাহা এই বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি। তবে মহকুমা শাসকের নির্দেশ মানতে নারাজ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। এডিশনাল ডিএম এসডিওর অর্ডারটা বহাল রাখার পরে এডিশনাল ডিএমের যে অর্ডারটা আছে তার এগনেস্টে চ্যালেঞ্জ করে পঞ্চায়েত প্রধান কুসুম সাহা হাইকোর্টে দ্বারস্থ মামলা করেছিলেন। যে হাইকোর্ট বড়ো না সাব ডিভিশনাল অফিসার বড়ো, এটা জানার জন্য আমি হাইকোর্টে ফের দ্বারস্থ হব। কিভাবে তৃণমূল নেত্রী নিজের নামে ওই জাল ওবিসি শংসাপত্র বানালেন? দলের একাংশের অনুমতিতেই কি এভাবে প্রধানের পদ পেয়েছিলেন কুসুম? রিপাবলিক বাংলা। আমি ভালো সবাই খারাপ, এটা ওনার ওল্ড থিওরি। বলুন ও হবে না, দেবে না, ও ভাই বলল ওর কথার উত্তর দেবো। 600 কিলোমিটার জমি দেয়নি, 17টা চৌকি জমি দেয়নি, বিএসএফ কে কাজ করতে দেয় না, 11টা ক্যাম্পের জমি দেয়নি, 600 কিলোমিটার জমি দিন আগে। আমি সেদিনও বলেছি, আজও বলছি, বিএসএফ কে শত্রু রেপিস্ট হিসেবে চিহ্নিত করেছে। মেয়েদের উপর অত্যাচারের কথা বলছে, মেয়েদের উপর অত্যাচারের কথা বলছে, মেয়েদের উপর এফআইআর করছে না কেন? এফআইআর করছে না কেন? করছে না কেন? আইন আছে তোদের। যেমন কোন একটা কোম্পানি প্রাথমিকের সেমিস্টার বন্ধ করে দিচ্ছে, পর্ষদের সঙ্গে প্রাথমিককে ধমক দিচ্ছে। চাকরি হবে না, মুসলমানদের ওবিসি দিয়েছে, হিন্দুদের ওবিসি কেড়ে নিয়েছে, সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। মুসলমানদের ওবিসি দিতে পারছে না বলে কোনো নিয়োগ পশ্চিমবঙ্গে হবে না। আমাদের হিন্দুদের ওবিসি কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি, মুসলমানদের দিতে চায়। মাস্টার প্ল্যানকে হাইকোর্টে চাইলো মাস্টার, ও হবে নি, 31 ডিসেম্বর চলে গেছে। টাটা বাই। সবাইকেই আমাদের ধন্যবাদ জানাই। আজকে এই কার্যক্রমকে হিন্দুদের প্রতিবাদ মিছিল, আর সেই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক ইস্যুতেই রাজ্য সরকারকে তুলে ধরা করেছেন। এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো মহিষবাথানে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। বাড়ি থেকে তাকে ফোন করে ডেকে আনা হয়, আর তারপরে তাকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা।
সল্টলেকের মহিষবাথানের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুবকের বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, সোনা নামে এক যুবক তাকে ফোন করে ডেকে পাঠিয়েছিল, তারপর থেকেই তাকে ফোনে পাওয়া যায়নি। পরে পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রতকে এক ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে আরজি করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে পলাতক মৃত্যুঞ্জয় নামে বন্ধু। তদন্তে নেমে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। ফোন করে ডাইকে নিয়েছে, ফোনে যেটুকু বুঝলাম সে ডাইকে নিয়ে গেছিল সোনা। ছেলে বললো ফোনটা রেখে দিয়ে, বললো মা আমি এক্ষুনি যাবো আর আসবো। ফোন করছি, প্রথম ফোন করছি, ফোন তোলে না। বুঝকে দেখি গাড়িটা ওইখানে মন্দিরের সামনে আছে, ছেলে নাই। ওকে নাকি ওই ক্লাবের ওইখানে পাওয়া গেছে দুটো ছেলে। বলে কাকিমা এটা কথা বলো। আমি বলছি কি? বলে আমরা বলেছি হসপিটালে ডাক্তারদের মদ খাইয়ে নাচতে নাচতে পড়ে যেয়ে মাথা ফেটে গেছে, তুমি এই কথাটাই বলবা। বন্ধু একসঙ্গে থাকে সবসময়, ওদের একসঙ্গে। ওই এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।